আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি ভালো আছো। এখন আমি বীজগণিত রাশির ধারাবাহিক আলোচনায় অনুশীলনী 4.1-এর 26 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 26 নম্বর অঙ্কটায় রয়েছে a ইকুয়ালস a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এবং b ইকুয়ালস a প্লাস b হলে a b এর মান কত। ক্লিয়ার? ওকে, আমরা এখন দেখব। প্রথমে লিখব দেওয়া আছে a ইকুয়ালস a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এবং b ইকুয়ালস a প্লাস b। ওকে, তাহলে আমরা লিখব হচ্ছে তাহলে ab এর মান বের করব। তাহলে ab লিখলাম, সমান চিহ্ন দিব। a হচ্ছে এইটা স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা ব্র্যাকেট দিয়ে দিব। এখন b এর মান a প্লাস b লিখব। ওকে, এখন এই যে প্রথম রাশিটার প্রত্যেকটা পদ লিখে এই দ্বিতীয় রাশিটাকে গুণ করে দিব এর সাথে, তারপরে এই মাইনাস এখানে এই দ্বিতীয় পদটা লিখব, এই প্রথম রাশিটাকে এই দ্বিতীয় রাশিটাকে গুণ করে দিব, তারপরে এইটা লিখব b স্কোয়ার আর a মাইনাস b। মানে প্রথম রাশির প্রত্যেকটা পদ লিখে দ্বিতীয় রাশিটাকে গুণ দিব, তারপরে এই চিহ্ন, তারপরে দ্বিতীয় পদ দ্বিতীয় রাশি গুণ, তারপরে চিহ্ন, তারপরে তৃতীয় পদ দ্বিতীয় রাশি গুণ। ক্লিয়ার? এইভাবে আমরা সাজাবো। তাহলে আমি আগেই বলেছি এইভাবে সাজালে তোমাদের গুণ করতে গিয়ে প্লাস মাইনাসে ভুল হবে না। ওকে, এখন আমরা একটু ফাঁকা রেখে সমান চিহ্ন দিব। এখন এটা গুণ করব, প্লাসে প্লাসে প্লাস a কিউব প্লাসে প্লাসে প্লাস a স্কোয়ার b মাইনাসে প্লাসে মাইনাস a স্কোয়ার, a একটা দুইটা a b। ক্লিয়ার? আর মাইনাসে প্লাসে মানে দুইটা বিপরীতধর্মী চার্জ কি হবে? মাইনাস হবে। মাইনাস হলে a আর b দুইটা হবে, b দুইটা। ওকে, আবার এটা প্লাস মানে সমধর্মীয় চার্জ হলে প্লাস হবে, তাহলে a b স্কোয়ার হবে। আর প্লাস এটা প্লাস, দুইটা সমধর্মীয় চার্জ তাহলে প্লাস হবে, তাহলে b দুইটা b একটা, b হবে তিনটা, যেহেতু গুণ। ওকে, এখন আমরা এটা কাটাকাটি মানে যোগ বিয়োগ করে এটাকে ছোট করার চেষ্টা করব। a কিউব, এটা দেখা যায় কারোর সাথে কাটাকাটি যায় না, তাই a কিউব আমরা লিখলাম, এটা ছোট্ট করে একটা দাগ দিয়ে রাখলাম বোঝার জন্য। a স্কোয়ার b প্লাসের a স্কোয়ার b মাইনাসের, তাই এই দুটা আমরা কেটে দিব। এখন হচ্ছে মাইনাসের a b স্কোয়ার প্লাসের a b স্কোয়ার, এটাও বিপরীতধর্মী সমান চার্জ, কেটে দিব। এখন রইল কত? প্লাস b কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছ? আমি আরেকটু আলোচনা করি। এটা হচ্ছে দেওয়া আছে, লিখব a সমান এটা, b সমান এটা। ওকে, তাহলে ab আমরা a এর মানটা লিখব, ব্র্যাকেট দিব, b এর মানটা লিখব, ব্র্যাকেট ক্লোজ করব। এখন এই প্রথম পদটা লিখব, দ্বিতীয় রাশিটাকে গুণ করব, তারপরে চিহ্নটা লিখব, দ্বিতীয় পদটা লিখব, এই দ্বিতীয় রাশিটা গুণ করব, তারপরে এই চিহ্নটা লিখব, তৃতীয় পদটা লিখব, দ্বিতীয় রাশিটা গুণ করব। এখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলাম। ওকে, এটার সাথে এটা গুণ করলে এ দুইটা একটা তিনটা, প্লাসে প্লাসে প্লাস এই দুইটা b একটা। ওকে, মাইনাসে প্লাসে মাইনাস এই দুইটা b একটা, মাইনাসে প্লাসে মাইনাস এ একটা b দুইটা। ওকে, আচ্ছা, এখন প্লাসে প্লাসে প্লাস এ একটা b দুইটা, প্লাসে প্লাসে প্লাস এ দুইটা b একটা, তিনটা। এখন এটা আমরা কাটাকাটি করলাম, প্লাসের a স্কোয়ার b আর মাইনাসের a স্কোয়ার b দুইটা কাটাকাটি, আবার এটা মাইনাসের a b স্কোয়ার প্লাসের a b স্কোয়ার দুইটা কাটাকাটি। ওকে, তারপর হলো a কিউব প্লাস b কিউব, এ হচ্ছে অ্যান্সার। এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ গণিত নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে 27 নম্বর অঙ্ক। এখন আমরা এটা হচ্ছে একটা সমীকরণ, কারণ দুইটা সমান চিহ্ন আছে, তাহলে সমান চিহ্নের বাম পক্ষ নিয়ে কাজ করলে যদি ডান পক্ষ মিলে যায় তাহলে হয়ে গেল। এখানে কিন্তু এটা 4 পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 বলবা।
ওকে, এই হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে আমরা এই অঙ্কটা লিখতে পারি বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 স্কোয়ার প্লাস 1। ওকে, এখন সমান চিহ্ন দিব। এই দুইটাকে আগে গুণ করি, ওটা পরে ধরি। এই দুইটাকে গুণ করবো, এই দুইটা রাশিকে, এটা মনে রাখবে। এই দুইটা রাশিকে গুণ করবো কেমন? এই প্রথম পদটার সাথে এই দ্বিতীয় রাশিটাকে গুণ অবস্থায় লিখব। তারপর আবার এই প্লাস চিহ্ন দিব, এই দ্বিতীয় পদটা লিখব, এই দ্বিতীয় রাশিটাকে এইভাবে গুণ অবস্থায় লিখব। অ্যান্ড এই টোটালটার সাথে এটা গুণ, তাই একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে এটার সাথে সেপারেট করে রাখবো। ক্লিয়ার? এখন দেখো এই দুইটা গুণ করব, এটা এ এ, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, এ অক্ষে এ প্লাসে প্লাসে প্লাস, এ প্লাসে মাইনাসে মাইনাস 1। ওকে, এই এখন এটা স্কোয়ার প্লাস 1। এখন এই দুইটাকে এটা কাটাকাটি যায়, তাহলে এটা থাকে কি এ স্কোয়ার মাইনাস 1, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাও চলে আসলো, এখন ছোট হয়ে গেল। এখন এই রাশিটার এই প্রথম পদটা লিখব, এই দ্বিতীয় রাশিটার সাথে গুণ দিব, তারপরে এই মাইনাস চিহ্নটা দিব, এই পদটাকে লিখব, এই দ্বিতীয় রাশিটাকে গুণ দিব। ওকে, এখন এটা গুণ করি, এ দুইটা কটা হয়, এ টু দি পাওয়ার 4 হয়, প্লাসে প্লাসে প্লাস, এ স্কোয়ার অক্ষে এ স্কোয়ার, 1-এর সাথে তুমি যা গুণ করবা তাই। ওকে ওকে, মাইনাসে প্লাসে মাইনাস, এ স্কোয়ার আর মাইনাসে 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 প্লাসে মাইনাস, এককে 1। ওকে, তাই দেখো এটা এটা আমরা কেটে দিলাম, যেহেতু এটা মাইনাসের এক্স স্কোয়ার, প্লাসের এক্স স্কোয়ার, এটা মাইনাসের এক্স স্কোয়ার, দুইটা কাটাকাটি। ওকে, তো এ 4 মাইনাস 1, দেখো এটার সাথে মিলে গেছে, তাইলে আমরা লিখতে পারি ইকুয়াল টু ডান পক্ষ, ডান পক্ষ। এখানে যেহেতু লেখছে দেখাও যে, তাহলে লিখবো দেখানো হলো, দেখানো হলো। ওকে, তো এটা দেখো, এটা আমি আরেকটুই করে দেই, তো ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। ওকে, এই হচ্ছে আমাদের আজকের দুইটা অঙ্ক। ওকে, এখন আমি যেটা করি সেটা হচ্ছে 28 নম্বর অঙ্কটা একটু আলোচনা করব। এখন আমরা লিখব কি, এটা একটা সমীকরণ, যে বাম পক্ষ নিয়ে কাজ করব, ডান পক্ষকে মিলাবো। ক্লিয়ার? তাইলে হচ্ছে লিখব বাম পক্ষ, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন দেখো এখানে সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে যেটা লিখব, এইটা আর এটা গুণ করব। ঠিক এটা প্রথম পদ, এর সাথে দ্বিতীয় রাশি, এটা গুণ করব, আবার এটা প্লাস, এটা ওয়াই, এটা এক্স গুণ করে নিব, এটার সাথে এটাকে গুণ অবস্থা বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসতে হলো। তারপরে এখন আমরা এটা গুণ করব, এক্স একটা দুইটা, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স ওয়াই প্লাসে প্লাসে প্লাস, এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ার। ওকে, এই গুণ ক্লোজ হয়ে গেল, এই হচ্ছে আমাদের এই। এখন হচ্ছে দেখো, এটা প্লাসে মাইনাসের এক্স ওয়াই, এটা প্লাসের এক্স ওয়াই, দুইটা কাটা, তাহলে এইখানে রয়েছে কি ফার্স্ট ব্র্যাকেট দিয়েই লিখলাম, এটা যেহেতু ব্র্যাকেট আর নাই। এই এখন এই দুটাকে গুণ করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি এইভাবে লিখলাম, এটা কেন সরাসরি গুণ করে দিতাম, এটা লিখলাম তোমাদের যাতে সুবিধা হয়।
যাতে প্লাস মাইনাস ভুল না করো আর বুঝতে সমস্যা না হয়। তাই এটা গুণ করলে কত হয়, এক্স দুইটা চারটা, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াই এটা 4 হবে। ওকে, এখন দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসের দুইটা কেটে দিই, তাহলে এক্স কী হয়, x4 মাইনাস y4 ইকুয়াল টু কি, ডান পক্ষ। এটা কি দেখানো হলো, ওকে ছোট্ট বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। আর বুঝতে পারলে তোমার বন্ধুদেরকে বলবা এবং তুমিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকেও বলে সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের ধারাবাহিকভাবে গণিত নিয়ে আলোচনা করতেছি এবং পরবর্তীতে আমি অবশ্যই তোমাদের বিজ্ঞানের যেই কঠিন চ্যাপ্টারগুলি আমি সহজ করে তোমাদের সাথে উপস্থাপন করব। ধন্যবাদ।